প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদের জন্য হেদায়েতের আলো জ্বালিয়েছেন, যিনি অন্ধকারে ডুবে থাকা এই দুনিয়ায় আমাদের জন্য রেখেছেন সরল পথের দাওয়াত। আর অগণিত শান্তি ও রহমত বর্ষিত হোক আমাদের প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর, যার শিক্ষা ও আদর্শ আমাদের জন্য চিরন্তন আলো। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন কিছু ভয়াবহ ও সত্যবাণীর কথা জানব, যেগুলো কিয়ামতের পূর্বে ঘটবে, এক চরম বাস্তবতা যা আমাদের সজাগ করে তুলবে। চলুন হৃদয় নিংড়ে শুনি। এক সময় আসবে, পৃথিবী জুলুম আর অন্যায় ছেয়ে যাবে, মিথ্যা বিজয়ী হবে, ন্যায় চাপা পড়বে, চারদিকে অন্ধকার, বিভ্রান্তি আর আতঙ্কের ছায়া। ঠিক সেই সময় আল্লাহর অনুগ্রহে ঈসা আলাইহিস সালাম ইগমান থেকে অবতরণ করবেন। তিনি দামেশকের সাদা মিনারের কাছে নামবেন, দুটি ফেরেশতার ডানার উপর ভর করে। তার চেহারা হবে যেন সকালের উজ্জ্বল সূর্য। তার আগমন হবে এক নতুন আশার দীপ্তি, এক নতুন বিজয়ের ডাক। ঈসা আলাইহিস সালাম এগিয়ে আসবেন মহাপ্রতারক দাজ্জালকে ধ্বংস করতে। তিনি সত্যের তলোয়ার হাতে বাতিলের মূল উৎপাটন করবেন। এরপর শুরু হবে মালহামা, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মহাযুদ্ধ। সেই যুদ্ধে সত্যের পতাকা উঁচু করে ধরা হবে আর মিথ্যার রাজত্ব চুরমার হয়ে যাবে। তারপর সামনে আসবে এক অদ্ভুত রহস্য, গাড়কাদ গাছের ভূমিকা। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছিলেন, কিয়ামতের সময় ইহুদিরা আত্মগোপন করবে, কিন্তু গাড়কাদ গাছ ছাড়া সব কিছু বলবে। হে মুসলিম, আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। সহিহ মুসলিম। গাড়কাদ গাছ ইহুদিদের আশ্রয় দেবে, কিন্তু অবশ্যম্ভাবী হবে সত্যের বিজয়। আল্লাহর প্রতিশ্রুতি কখনো ভুল হয় না, বিজয় আসবেই ঈমানদারদের হাতে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভবিষ্যৎবাণীগুলো শুধু কাহিনী নয়, এগুলো আমাদের দায়িত্বের ঘোষণা। আজ যখন পৃথিবী অন্যায় আর অশান্তিতে ডুবে গেছে, তখন আমাদের করণীয় কি? আমাদের চাই আমাদের ঈমানকে পাথরের মতো মজবুত করা, আমাদের আমলকে পরিশুদ্ধ করা, আর সত্যের জন্য জীবন বিলিয়ে দেবার প্রস্তুতি নেয়া। আমরা যেন ঈসা আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর মতো হয়ে উঠি, যারা ন্যায়ের পথে অটল থাকবে, কোনো ভয়, কোনো লোভ তাদের হটাতে পারবে না। আমরা যেন সেই মুসলিম হই যাদের দেখে বাতিল কাঁপতে থাকে আর শয়তানের শক্তি ধ্বংস হয়ে যায়। সময় আর হাতে নেই, আজই পরিবর্তন শুরু করতে হবে, আজই ঈমানের পতাকা নিজের হাতে তুলে নিতে হবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের অন্তরকে তার ভালোবাসায় ভরে দিন। হে আল্লাহ, আমাদের হেদায়েত দিন, আমাদের ক্ষমা করুন, আর আমাদের অন্তিম দিনকে করুন সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।